পুলিশের লাঠিচার্জের নিন্দা করেও যাদবপুর মনে করাচ্ছে শাসক শিবির। একজন শিক্ষককে লাথি মারার চাইতে নিকৃষ্ট আর কিছু হতে পারে না। যাদবপুরে বাম ছাত্র গুন্ডারা অধ্যাপক ওম প্রকাশের কোমরে লাথি মারলেন, তখন সুশীল সমাজ চুপ ছিলেন কেন? পোস্ট তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের, তখন বিরোধীরা মুখ বন্ধ রেখেছিলেন কেন? লাথির কি কোনো প্রকারভেদ আছে? পোস্ট তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের। পাশাপাশি কসবা যাদবপুরের তুলনা টেনে কবিতা লিখলেন সুবোধ সরকার। যাদবপুরে হয়নি জ্বালা, কসবাতেই জ্বালা। যাদবপুরে কোমরে মারা লাথিটা তবে লাথি নয়, কি করে তবে কসবাতেই সেই লাথিটা লাথি হয়? উল্লেখ সুবোধ সরকারের কবিতায়। দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলছেন এই বিষয়ে শোনাই। বক্তব্যটা খুব সহজ। দেখুন, পুলিশের কাজ অবশ্যই লাথি মারা নয়। আমার আরো খারাপ লেগেছে এটা দেখে যে কিছু সুশীল সমাজ এবং বিরোধী রাজনৈতিক দল তারা লাথিরও প্রকারভেদ করছেন। আমরা ওম প্রকাশ মিশ্রের বাম গুন্ডাদের লাথি মারা অধ্যাপককে লাথি মারা ছাত্রদের সেটারও বিরোধিতা করছি, নিন্দা করছি। সমানভাবে একজন চাকরিহারা অসহায় শিক্ষককে পুলিশের লাথি মারা আমরা সেটারও নিন্দা করছি, সেটারও বিরোধিতা করছি। কিন্তু আমাদের বিরোধী দলরা সিলেক্টিভ হচ্ছে কেন? তারা লাথির প্রকারভেদ করছে কেন? দেবাঞ্জন দে কি বলছেন শোনাই আপনাদের। পিটুনি খাওয়া তো দরকার যারা চাকরি চুরি করেছে তাদের পেটাতে পারছে না, তাদের ধরতে পারছে না। চাকরিহারা অসহায় মানুষগুলো, অসহায় শিক্ষক যারা সমাজ গড়ার কারিগর, তাদেরকে পেটাচ্ছে পুলিশ দিয়ে। আর তারপরে এই দেবাংশুর মতো ক্লাউনরা তারা ফেসবুকে এই ধরনের কথাবার্তা লিখে ব্যাপারটাকে ডাইলিউট করতে চাইছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।